26-এর ইলেকশন নিয়ে কিছু পরিকল্পনা, উনি কিছু প্রপোজাল দিয়েছেন, আমরাও কিছু প্রপোজাল ওনাকে দিয়েছি। একটা কথা আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলেছি যে বিজেপিকে জায়গা করার জন্য আমরা কোনো ভূমিকা নিতে পারবো না, এবং উনি এখানে সহমত যে বিজেপিকে আটকানোর জন্য যা করার উনিও করবেন। সেই জায়গাটায় দেখার বিষয় আছে যে কিভাবে কি হয়। আমাদের একটা ভোটে আমাদের কন্ট্রোল আছে, আমাদের একটা ইলেকশানে আমাদের একটা ভূমিকা থাকে। সেই ভূমিকা যেমন প্রতি ইলেকশানে থাকে, এই ইলেকশানেও থাকবে আশা রাখা যায়। পশ্চিমবঙ্গ এত পিছিয়ে থাকার কারণ আমরা 500 টাকায় ভোট বিক্রি করি। ফলে আমি নীতি কথা আদর্শের কথা বলে আমি ভোট করতে পারবো না, এবং এই স্ট্রেট কথা বলাতে কোনো লজ্জাও নেই, কোনো রাগঢাকও নেই। তাহলে ভোটটা করতে গেলে পয়সা লাগবে। আমরা চাইবো না যে আমাদের জন্য বিজেপি যেন কোনো স্পেস পেয়ে যায়, এরপরে জিতে গেলে কিছু করার থাকবে না। অ্যাকচুয়ালি সব কথা এই মুহূর্তে আমরা ডিসকাস করতে পারবো না। দরবার শরীফে ভিজিট ছিল, এটা একটা আনুষ্ঠানিক জবাব, কিন্তু কিছু পলিটিক্যাল আমাদের ডিসকাশন হয়েছে, যেটা আগামীতে 26-এর ইলেকশন নিয়ে কিছু পরিকল্পনা, উনি কিছু প্রপোজাল দিয়েছেন, আমরাও কিছু প্রপোজাল ওনাকে দিয়েছি। তো যেগুলোর উপর ডিসকাস হলে যদি একটা ভালো এগ্রি হয় উভয় জায়গায়, তখন একটা সিদ্ধান্ত যখন হবে তখন আমরা প্রেসের সামনে এসে যা বলার বলবো। আইমা এবং হুমায়ুন কবিরের নতুন দল 26-এ ইলেকশনে দেখা যেতে পারে? আমি বলতে পারবো না এটা। দেখুন, আমাদের তো ট্যাগ লেগে আছে আমরা টিএমসির লোক, তাহলে কালকে ভোটে লড়লে আমাদের ট্যাগ লেগে যাবে আমরা বিজেপির লোক। মাইনরিটিসদের প্রবলেম হচ্ছে যে এদের তো স্বতন্ত্র ভাবনা নেই, আর মাইনরিটিস লিডারও যারা আছেন তারাও আবার তাদের নিজস্ব ইস্যু, নিজস্ব ইগো, নিজস্ব স্বার্থ এত বেশি ফ্লিট করে আছে যে সেগুলোকে এক জায়গায় আনারও খুব কষ্ট। ফলে যতক্ষণ কিছু হচ্ছে না আমরা কিছু বলতে পারবো না। তবে একটা কথা আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলেছি যে বিজেপিকে জায়গা করার জন্য আমরা কোনো ভূমিকা নিতে পারবো না, এবং উনি এখানে সহমত যে বিজেপিকে আটকানোর জন্য যা করার উনিও করবেন। সেই জায়গাটায় দেখার বিষয় আছে যে কিভাবে কি হয়। পূর্ব মেদিনীপুরে 16টা সিট, আইমা কতগুলো সিট লড়তে পারে বলতে না। আমরা কি লড়েছি? আইমা কি এর আগে কখনো লড়েছে? লড়েনি তো। তাহলে এখন লড়ার প্রশ্ন আসছে কেন? লড়ার প্রশ্ন তো আসবে না। যারা পলিটিক্যালি ডিরেক্ট লড়ছেন তারা ঠিক আছে। আমাদের একটা ভোটে আমাদের কন্ট্রোল আছে, আমাদের একটা ইলেকশানে আমাদের একটা ভূমিকা থাকে। সেই ভূমিকা যেমন প্রতি ইলেকশানে থাকে, এই ইলেকশানেও থাকবে আশা রাখা যায়। সেটা আমাদের যারা কোর মেম্বার আছেন, কমিটি আছেন, তারা ডিসাইড করবেন। আপনি একটা রাজনৈতিক দল ঘোষণা করার কথা বলেছেন। আছে আমাদের ওই পলিটিক্যাল দল। আমরা অ্যাকচুয়ালি আপনাকে আগেই বলছি যে এখনকার রাজনীতি নীতির উপরে চলে না। যে লোকটাকে ভোটের কথা বলতে যাবো সে বলবে আমার কী লাভ। আর আমরা পশ্চিমবঙ্গ এত পিছিয়ে থাকার কারণ আমরা 500 টাকায় ভোট বিক্রি করি। ফলে আমি নীতি কথা আদর্শের কথা বলে আমি ভোট করতে পারবো না, এবং এই স্ট্রেট কথা বলাতে কোনো লজ্জাও নেই, কোনো রাগঢাকও নেই। তাহলে ভোটটা করতে গেলে পয়সা লাগবে। আমাদের কাছে বিধানসভায় লড়ার মতন, আর আমরা যখন লড়বো একটা বৃহত্তর জায়গা নিয়ে লড়ার পরিকল্পনা করছি, তাহলে যখন লড়বো সেই জায়গা আমাদের একটা ফাইন্যান্সিয়াল ইস্যুস আছে, সেগুলোকে আমরা সলভ করছি আস্তে আস্তে। তো সবগুলো বিষয় নিয়ে আবার যেটা বৃহত্তর সমস্যা বিজেপির একটা ইস্যু আছে, এই বিজেপিকে কিভাবে আমরা আটকাতে পারি সেটা নিয়ে আমাদের কথা চলছে। তো সবগুলো নিয়ে যখন হবে, যতগুলো জায়গায় লড়বো, আমরা চাইবো না যে আমাদের জন্য বিজেপি যেন কোনো স্পেস পেয়ে যায়, এরপরে জিতে গেলে কিছু করার থাকবে না। দল ঘোষণা কবে? আমাদের দল ঘোষণাটা অত ইম্পর্টেন্ট না আমাদের কাছে। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের পলিসিটা যতক্ষণ না আমরা স্যাটিসফাইড হচ্ছি, আমাদের যারা পলিটিক্যাল যারা পাওয়ারে আছেন, সেই পলিটিক্যাল পাওয়ারের মধ্যে যারা বসে আছেন তারা অনেক ম্যাচিওর লোক। আমরা কোনো ইমোশন বা আবেগে নয়। আমাদেরকে মাঝে মাঝে আমি আমাদের নেতৃত্বদেরকে বলি যে ফেস আমি করি, কিন্তু আমার পিছনে তো একটা টিম কাজ করে। তো আমি বলি যে দেখুন, আপনারা বলছেন অশিক্ষিত মুসলিম সমাজের একটা বড় অংশ, তারা ভোটের টাইম লড়লাম না, তারা বললো টিএমসি টাকা খেয়ে বসে গেছেন। তো অন্ততপক্ষে একবার লড়ি আমরা। কিন্তু তাদের ওই একই ব্যাপার, তারা যখন আমাকে পেপারে দেখান যে জায়গাটা আমরা যে পলিসিতে যাচ্ছি, তো অযথা আমরা বিজেপিকে জায়গা করে দেবো এরকম আমাদের ভাবনার মধ্যে নেই। এরপরে আমরা বৃহত্তর সংখ্যালঘুর স্বার্থে যেভাবে আমরা এগোচ্ছি, যদি এভাবে এগোতে পারি, আগামীতে আমি মনে করি পিছিয়ে পড়া দলিত এবং মুসলিম সমাজের একটা বড় অংশ আমাদের দ্বারা বেনিফিটেড হবে। তখন আমরা বলবো আপনাদেরকে, এবং আপনারা দেখতে পাবেন। এটা আমাদের বলার এবং কাজের মধ্যে আশা করি খুব একটা পার্থক্য হবে না।